নিশিরাতের শাঁখারি পুকুর। আমাদের গ্রাম নলদিঘির একদম শেষ প্রান্তে শ্যাওলা ধরা একটা পুরনো পুকুর আছে, নাম তার শাঁখারি পুকুর। লোকে বলে বহু বছর আগে এক শাঁখারি তার সুন্দরী স্ত্রীকে নিয়ে এই পুকুরের ধারে এক কুঁড়ে ঘরে থাকত। গ্রাম্য বিবাদে একদিন দুজনকেই নৃশংসভাবে মেরে পুকুরে ডুবিয়ে দেওয়া হয়। তারপর থেকে সেই এলাকায় কোনো মানুষ সন্ধ্যের পর যাওয়ার সাহস পায় না। গল্পটা শুরু হয় আমার বন্ধু অয়নকে দিয়ে। অয়ন শহর থেকে গ্রামে এসেছিল ছুটি কাটাতে। সে এসব ভূত প্রেত একদম বিশ্বাস করত না। এক অমাবস্যার রাতে আমরা কজন মিলে গ্রামের কালীতলার মন্দিরে আড্ডা দিচ্ছিলাম। কথায় কথায় শাঁখারি পুকুরের প্রসঙ্গ উঠল। অয়ন হেসেই উড়িয়ে দিল। ও চ্যালেঞ্জ করল যে ও একা ওই পুকুর থেকে এক ঘটি জল ভরে নিয়ে আসবে। সেই অভিশপ্ত রাত তখন প্রায় 12টা। চারিদিক নিঝুম, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। অয়ন একটা ছোট টর্চ আর একটা পিতলের ঘটি নিয়ে বেরিয়ে পড়ল। আমরা মন্দিরের চাতালে বসে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। আধ ঘন্টা কেটে গেল, 1 ঘন্টা কেটে গেল, অয়নের দেখা নেই। আমরা ভয় পেয়ে লণ্ঠন হাতে 4-5 জন মিলে পুকুরের দিকে রওনা দিলাম। পুকুরের কাছাকাছি আসতেই একটা অদ্ভুত শাঁখের আওয়াজ কানে এল। এই মাঝরাতে শাঁখ বাজাবে কে? যত এগোচ্ছি বাতাসের গন্ধ যেন বদলে যাচ্ছে, পচা পাঁক আর চন্দনের এক অদ্ভুত মিশ্রণ। পুকুর পাড়ের দৃশ্য। পুকুর ঘাটে গিয়ে আমরা যা দেখলাম তাতে আমাদের রক্ত হিম হয়ে গেল। অয়ন ঘাটের ওপর পাথরের মতো দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো পুরো সাদা হয়ে গেছে আর মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। আর সামনে পুকুরের মাঝখানে কোমর সমান জলে এক মহিলা দাঁড়িয়ে আছে। তার পরনে ছেঁড়া লাল পেড়ে শাড়ি, হাত ভর্তি সাদা ধবধবে শাঁখা। কিন্তু মহিলার কোনো মুখ নেই, শুধু একটা কালো গর্তের মতো অন্ধকার। মহিলাটি ধীরগতিতে অয়নের দিকে এগোচ্ছিল আর ওর হাতের শাঁখাগুলো একে অপরের সাথে লেগে এক তীক্ষ্ণ কানফাটানো শব্দ তৈরি করছিল। আমরা ভয়ে চিৎকার করে অয়নকে টেনে আনার চেষ্টা করলাম, কিন্তু ও যেন মাটিতে গেঁথে গেছে। রক্ষাকর্তা এবং রহস্য। ঠিক সেই সময় গ্রামের বৃদ্ধ তান্ত্রিক সদানন্দ ঠাকুর সেখানে এসে উপস্থিত হলেন। তিনি চিৎকার করে কিছু মন্ত্র পড়তে শুরু করলেন এবং এক মুঠো বিভূতি, পবিত্র ছাই পুকুরের দিকে ছুঁড়ে দিলেন। মুহূর্তের মধ্যে এক বিকট চিৎকার শোনা গেল, যা কোনো মানুষের গলার স্বর হতে পারে না। সেই ছায়াটি ধীরে ধীরে জলের নিচে মিলিয়ে গেল। অয়ন জ্ঞান হারিয়ে পড়ে গেল। পরদিন ওর জ্ঞান ফিরলে ও যা বলল তা আরও ভয়াবহ। ও নাকি ঘাটে পৌঁছানোর পর দেখেছিল ওর মা, যিনি কলকাতায় ছিলেন, পুকুরের মাঝখানে দাঁড়িয়ে ওকে ডাকছেন। ও যখন এগোতে যাচ্ছিল তখনই দেখল মায়ের হাতগুলো অস্বাভাবিক লম্বা হয়ে যাচ্ছে আর হাতের শাঁখাগুলো রক্তবর্ণ হয়ে উঠছে। জানতে চাও কি তারপর অয়নের কি হলো?